নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশ জুড়ে লোকসভা নির্বাচনী আবহ এবং এক্ষেত্রে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামীকাল এবং এই ক্ষেত্রে বলা যায় দ্বিতীয় দফার ভোট বলা যায় মোট সর্বমোট 13টি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে মহারাষ্ট্রে ভোটের নিরাপত্তার দায়িত্বে রাজ্যের 5 কোম্পানি টিএসআর জওয়ান এবং সেই সঙ্গে 10 কোম্পানি টিএসআর জওয়ান থাকবে উড়িষ্যার ভোটের নিরাপত্তায়। রাজ্যের পাশাপাশি মহারাষ্ট্র, উড়িষ্যা সহ একাধিক রাজ্যের ভোট পরিচালনার দায়িত্বে এবার টিএসআর জওয়ানরা। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে বিপ্লব চন্দ, কি বলছে শুনবো। বিপ্লব দা, আগামীকাল ভোট দ্বিতীয় দফা এবং একে কেন্দ্র করে ইতিমধ্যে 10 কোম্পানি টিএসআর জওয়ান থাকবে উড়িষ্যা ভোটের নিরাপত্তার দায়িত্বে। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ তুমি? এখন রাজ্যের কালকে দ্বিতীয় পর্যায়ের ভোট এবং সেই দ্বিতীয় পর্যায়ে রাজ্য পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ হবে এবং এই ভোট গ্রহণ পর্বের সম্পন্ন করতে কিন্তু নিরাপত্তা গোটা দেশে কিন্তু ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেই জোরদারের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে এসে পৌঁছেছে সেইভাবেই আমাদের টিএসআর জওয়ানরাও কিন্তু বহিরাজ্যে গেছে। ইতিমধ্যে গতকালের আগেই কিন্তু মহারাষ্ট্রে পৌঁছে গেছে রাজ্যের 5 ব্যাটালিয়ন টিএসআর এবং তারা কিন্তু মহারাষ্ট্রের সেই যে ভোট গ্রহণ দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ সেখানে অংশগ্রহণ করবে এবং আগামীকাল যেটা অনুষ্ঠিত হবে আমাদের এখানে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ এবং তারপর দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের আগে আগামী 28শে এপ্রিল কিন্তু রাজ্য থেকে 10 কোম্পানি টিএসআর উড়িষ্যা রওনা দেবে এবং উড়িষ্যাতে যেহেতু একটা রাজ্য যেখানে এবারের এই ভোট গ্রহণ অনেকটাই তাৎপর্যপূর্ণ, যেখানে মাওবাদীদের একটা আশঙ্কা আছে এবং সেখানে কিন্তু এই ভোট শান্তিপূর্ণভাবে শেষ করবার জন্য ত্রিপুরা থেকে এই যে 10 কোম্পানি টিএসআর জওয়ান রওনা দেবে এবং একই পয়লা মে তাদেরকে কিন্তু সেখানে রিপোর্ট করতে হবে। এই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু রাজ্যের যেমন নিরাপত্তা ব্যবস্থা ঢালাও করা হয়েছে, পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতেও যে সমস্ত রাজ্যগুলিতে টিএসআর জওয়ানরা যাবে তারাও কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। অর্থাৎ অষ্টাদশ এই লোকসভা নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে শেষ করবার জন্য রাজ্য নির্বাচন দপ্তর নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনা সফল করবার জন্য কিন্তু তৈরি এবং সেখানে রাজ্যের জওয়ানরাও অতীতে যেভাবে আমরা দেখেছি অতীতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন অঞ্চলের যে ভোট গ্রহণ হয়েছিল বিধানসভা লোকসভা নির্বাচন সেখানে যেমন রাজ্যের টিএসআর জওয়ানরা মোতায়েন করা হয়েছিল এবং তারা যেভাবে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করেছে সেভাবে এবার উড়িষ্যা এবং মহারাষ্ট্রের যে দুটি রাজ্যে গিয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের জন্য সেখানেও তারা সেই কর্তব্য এবং দায়িত্ব পালন করবে। একদমই বিপ্লবদা, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দফায় ভোট যখন সম্পূর্ণ করা হয়েছিল সেখানে কিন্তু প্রায় বিশেষ করে লক্ষ্য করা গেছিল 21টি রাজ্যের মধ্যে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে কিন্তু অভিযোগ উঠে এসেছিল, কোথাও কোথাও লক্ষ্য করা গেছিল যে গুলি বর্ষণ পর্যন্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে এবার যেহেতু দ্বিতীয় দফার ভোট তাকে কেন্দ্র করে কিভাবে দেখছে নির্বাচন কমিশন এই প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে, যেহেতু 13টি রাজ্যের ক্ষেত্রে ভোট হতে চলেছে দ্বিতীয় দফার, কি বলবে? দেখো, এর আগে 102টা আসনের এবং আগামীকাল যেটা দ্বিতীয় পর্যায়ের ভোট হবে সেটা হবে 89টি আসনে। এই যে ভোট গ্রহণ তাকে কেন্দ্র করে যে নিরাপত্তার ব্যবস্থা এবং যেটা আমরা দেখেছি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গুলি বিনিময় হয়েছে এবং ভোটকে কেন্দ্র করে তারপরে কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই কিন্তু আত্মসাত ব্যবস্থা করে নিয়েছে। ভোট কথায় নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে শেষ করবার জন্য নির্বাচন দপ্তর কিন্তু দফায় দফায় সমস্ত রাজ্যের নির্বাচন দপ্তর কমিশন এবং দপ্তর এবং প্রশাসনকে কিন্তু বিশেষভাবে যত্ন নেবার জন্য বলেছে এবং সেই ক্ষেত্রে যে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকারগুলো এবং আরক্ষা প্রশাসন এবং নির্বাচন কমিশন, তাতে আশা করা যায় দ্বিতীয় দফায় ওই সমস্ত কোনো অশান্তির বাতাবরণ তৈরি হবে না বা অশান্তির সৃষ্টি হবে না কোনো রাজ্যগুলিতে এবং অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে এবং অষ্টাদশ ভোট গ্রহণের যে যেভাবে প্রক্রিয়া 7 দফার ভোট এবং এই 7 দফার ভোট সম্পন্ন হবে গোটা দেশে, এটা কিন্তু বলা যায়। তাতে কিন্তু এটা নিশ্চিত যে প্রশাসনের তরফ থেকে কোনোভাবেই কিন্তু কোনো বিরেমি ভাব যেন না হয় এবং সেই জন্য আরক্ষা প্রশাসনকে সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। একদমই বিপ্লব, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ। এবং যেহেতু লোকসভার অষ্টাদশ লোকসভা নির্বাচন তাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিশেষ করে উড়িষ্যায় এবার ভোটের দায়িত্বে 10 কোম্পানি টিএসআর জওয়ান, পাশাপাশি মহারাষ্ট্রে ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকছে 5 কোম্পানি টিএসআর জওয়ানরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।